এতগুলা মুরব্বা আর টুটি ফুটি দিয়ে যদি আপনারা কেক বানিয়ে খান তাহলে ওই কেকটা কি পরিমাণ স্বাদ হবে আপনারাই বলেন। সেদিন বানাইছিলাম এতগুলা মুরব্বা আর টুটি ফুটি দিয়ে কাপ কেক। খাওয়ার সময় মুরব্বা আর টুটি ফুটি দাঁতের নিচে পড়লে কি যে মজা লাগে। এই কাপ কেক গুলা তো আপনারা কখনোই দোকানে কিনতে পাবেন না, কারণ এই কাপ কেক গুলা একদম নিজেরাই বানিয়ে খেতে হবে। যাই হোক, বেশি ডেলিশিয়াস করে বানাতে হলে একটু নিজেদেরকে কষ্ট করতেই হয়। বাজার থেকে একটু মুরব্বা কিনে এনেছিলাম, সেগুলোকে এরকম টুকরো টুকরো করে কেটে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম অনেকগুলো টুটি ফুটি। এটাকে এখন একটা সাইডে রেখে দেব। এখন চলে যাব কেক তৈরির প্রসেসে। প্রথমেই আমি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়ে নিলাম। ডিম যদি আপনাদের ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা আগে বের করে রুম টেম্পারেচারে এনে তারপর কেকের কাজ শুরু করবেন। এখন ডিম 2টাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। এখন এখানে চিনি দিয়ে দিব। এই যে 1/4 কাপ দেখতে পাচ্ছেন, এই 1/4 কাপের কাপ দিয়ে এখানে আমি 3 বার চিনি দেব, অর্থাৎ 3/4 কাপ চিনি দেব। আমি আবারও বলতেছি, এই 1/4 কাপের কাপ দিয়ে এখানে আমি 3 বার চিনি দেব, অর্থাৎ 3/4 কাপের মতো এখানে চিনি যাবে। অর্থাৎ আপনারা যদি কাপে 1 কাপে মেজারমেন্ট করেন তাহলে এখানে 1 কাপের মতো চিনি যাবে। কেক তৈরির ক্ষেত্রে মেজারমেন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। চেষ্টা করবেন ঠিকঠাক মেজারমেন্ট দিতে, তাহলেই কিন্তু আপনাদের কেক একদম পারফেক্ট হবে। যাই হোক, এখন একদম নাড়িয়ে চাড়িয়ে চিনিটাকে গলিয়ে নেবেন। মেক শিওর করবেন চিনিটা যেন একদম প্রপার ভাবে গলে যায়। যখনই চিনিটা একদম প্রপার ভাবে গলে যাবে তখনই এখানে আবারও 3/4 কাপের মতো তেল দিতে হবে। অর্থাৎ এখানে আমি 3/4 কাপ চিনি দিয়েছি, 3/4 কাপ তেল যাবে। চিনি যতখানি যাবে তেলও ঠিক ততখানি এখানে যাবে। তো ওই 1/4 কাপের কাপটা দিয়ে এখানে 3/4 কাপের মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্সও দিয়েছি। ভ্যানিলা এসেন্সটা অপশনাল। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এখানে আপনারা লেবুর রসটাও কিন্তু ইউজ করতে পারবেন। যাই হোক, এখন এখানে দিয়ে দেব ময়দা। ওই যে 1/4 কাপের কাপটা দিয়ে, যে কাপটা দিয়ে আমরা তেল আর চিনি দিয়েছিলাম, সেই কাপটা দিয়ে কিন্তু এখানে প্রায় 3/4 কাপের মতো ময়দা যাবে। অর্থাৎ তেল, চিনি আর ময়দা এই 3টা কিন্তু এখানে সমান মেজারমেন্টে যাবে। আর এখানে দিয়ে দিয়েছিলাম 1 চা চামচের মতো বেকিং পাউডার। দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি। এখন এখানে টুটি ফুটি আর মুরব্বা অ্যাড করে নেব। আচ্ছা, এখানে আমি প্রথমে অল্প পরিমাণ অ্যাড করতেছি। মুরব্বা আর টুটি ফুটির ভেতরে একটু ময়দা মাখিয়ে দিলাম। ময়দা মাখিয়ে নিলে যখনই আমরা কেকটাকে বেক করব তখন টুটি ফুটিগুলা নিচে পড়ে যাবে না। টুটি ফুটির সাথে ময়দা মাখিয়ে না নেন তাহলে কিন্তু টুটি ফুটিগুলা একদম নিচে চলে যাবে। যাই হোক, এখন আমি কয়েকটা কাপকেকের মোল্ড নিয়ে নিয়েছি। এখানে প্রথমে আমি 6টা কাপকেকের মোল্ড নিয়ে উপরে লাইনার গুলাকে বিছিয়ে দিলাম। এখন লাইনারের উপরে দিয়ে দিব কেকের বেটার। আচ্ছা, এখানে আমি কাপকেক বানাচ্ছি। আপনারা চাইলে এই যে মেজারমেন্ট আমি দিয়েছি, এই মেজারমেন্ট দিয়ে কিন্তু আপনারা পাউন্ড কেকও বানাতে পারবেন, কারণ এটা দিয়ে প্রায় 3-4টা রেসিপি হয়ে যায়। যাই হোক, আজকে আমি কাপকেক বানালাম, তো আপনারা পাউন্ড কেক, কাপকেক এই রেসিপিতে কিন্তু 2টাই বানাতে পারবেন। এখন আমি আবার উপর দিয়ে কিছু টুটি ফুটি আর কিছু মুরব্বা দিয়ে দিলাম। আর কি উপরে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা যেমন দেখতে ভালো লাগে আর যখন ফুলে উঠবে তখন উপরের গুলা হালকা একটু নিচে ডেবে যাবে, তখন এগুলা খেতেও অনেক বেশি ভালো লাগবে। কাপকেক গুলাকে আজকে চুলায় বেক করে নেব। চুলায় বেক করার জন্য প্রথমে আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি। আর এই সসপ্যান থাকলে বাসায় ওভেনের কোনো প্রয়োজন নেই, এই সসপ্যানই একদম ওভেনের কাজ করে। সসপ্যানের ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে কাপকেকের মোল গুলা দিয়ে দিলাম। আর নিচে আমি পানি বা বালি কিচ্ছু দেইনি, কারণ এই সসপ্যানটা আবার মোটা তলানি যুক্ত সসপ্যান। এই সসপ্যানে পানি বা বালু কিচ্ছু দিতে হয় না। তারা পাতিলে বেক করবেন, একদম পাতলা পাতিলে বেক করবেন, তারা একটু বালি দিয়ে দেবেন নিচে, তাতেই কিন্তু হয়ে যাবে। কাপকেক গুলোকে আমি 30 মিনিটের মতো লো মিডিয়াম আঁচে জাল দিয়ে নিয়েছি। আর 30 মিনিটের মধ্যে দেখেন যে আমার কাপকেক গুলা একদম হয়ে গিয়েছে মাশাআল্লাহ। চুলাতে আমি যেভাবে আপনাদের কাপকেক গুলা বানিয়ে দেখালাম, আপনারা কিন্তু সেম প্রসেসে, এই প্রসেসে কিন্তু পাউন্ড কেকও বানাতে পারবেন, তাও চুলাতে। চুলায় কিন্তু ইজিলি কেক, পাউরুটি সবকিছু হয়ে যায় যদি আপনারা একটু ভালোভাবে করতে পারেন। সো ওভেনেরও দরকার পড়ে না বাসায় এরকম একটা সসপ্যান থাকলে। যাই হোক, দেখতে পাচ্ছেন আমার কেকটা কত সুন্দর স্পঞ্জি হয়েছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু রেসিপিটা শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দিবেন, যেন পরবর্তীতে দেখে দেখে বানাতে পারেন। রেসিপি যদি শেয়ার না দেন তাহলে কিন্তু রেসিপি হারিয়ে যাবে, তখন কিন্তু আর বানাতে পারবেন না। দেখা হবে তাহলে নেক্সট এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।